এই পৃথিবীর ৯৯ ভাগ সম্পদের মালিক ১ ভাগ মানুষ, আর ১ ভাগ সম্পদের মালিক ৯৯ ভাগ মানুষ। যেন আকাশ পাতাল ডিফারেন্সও এখানে কম হয়ে যাচ্ছে। কিন্তু এমনটা কেন? এমনটা হওয়ার কারণ সেই ১ ভাগ মানুষ এমন কিছু বিষয় ও কাজকে জানে এবং মানে, যা সম্পর্কে বাকি ৯৯ ভাগ মানুষ কখনোই ভেবে দেখেনি। আজকের এই ভিডিওতে আমি আপনার সামনে সেই ভাবনার দুয়ার খুলে দেব ৮টি বিজনেস আইডিয়ার সাথে, যে বিজনেসগুলো আগামী ১০০ বছর রাজত্ব করবে এবং যা আমি সংগ্রহ করেছি দ্য অটোমেটিক মিলিয়নিয়ার, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, দ্য মিলিয়নিয়ার মাইন্ড, রিচ ড্যাড পুর ড্যাড এর মতো বিশ্বনন্দিতা অসাধারণ কিছু বই থেকে। তাই এটুকু বলতে পারি, ভিডিওতে বলা আইডিয়াগুলো অনুসরণ করলে শত ব্যাড লাক নিয়েও মান্থলি লাখ টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ৮ নম্বর বিজনেসটি হচ্ছে কম্পাউন্ডিং। দ্য গ্রেটেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেটকে নিয়ে ২০০০-এরও বেশি বই লেখা হয়েছে এবং সবার এক বাক্যে এটা স্বীকার করে নেন যে তার মতো ইনভেস্টর পৃথিবীতে দ্বিতীয়জন নেই। কিন্তু অনেকে জানেন না, তার সমগ্র সম্পত্তির ৯৯.৬% তিনি কামিয়েছিলেন নিজের ৫০তম জন্মদিনের পর, মানে যে বয়সে সবাই রিটায়ারমেন্ট করে নেয়। ওয়ারেন বাফেটের নেটওয়ার্থ প্রায় $৮৪.৬ বিলিয়ন। তার মাঝে $৮৪.২ বিলিয়ন তিনি কামিয়েছিলেন ৫০ বছর বয়সের পর, যেখানে ৩২ বছর বয়সে অসংখ্য বিজনেস এবং ইনভেস্টের মাধ্যমে আর্ন করেছে মাত্র $১ মিলিয়ন। তিনি এই অসম্ভব কাজটি করেছিলেন কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে। বিষয়টি একদম সহজভাবে প্র্যাকটিক্যালি উদাহরণের সাথে আপনাদের বলছি। ধরুন, একই বছর ২টি শিশু জন্ম হয়, যার একজন আপনি এবং অন্যজন আপনার বন্ধু। সৌভাগ্যবশত আপনাদের বাবা মা লং ভিশন রাখতেন এবং জীবনের টাকার গুরুত্বকে বুঝতেন। তাই আপনাদের জন্ম হতে রিলেটিভরা যে গিফট দিয়েছিল তা বিক্রি করে এবং তাতে কিছু জমানো টাকা অ্যাড করে লাখ টাকা একটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে 15% সিম্পল ইন্টারেস্ট রেটে জমা রাখেন। অন্যদিকে আপনার বন্ধুর মা বাবাও তাদের ছেলের জন্মে ১ লাখ টাকা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে রাখেন, যেখানে তাদের অন অ্যান অ্যাভারেজ 15%-এর রেট অফ ইন্টারেস্ট আসে। কিন্তু এটি কম্পাউন্ড হতে থাকে। উভয় পিতামাতাদের গোল ছিল বৃদ্ধ বয়সে যেন আপনার টাকার জন্য সন্তান বা অন্য কারো উপরে নির্ভরশীল হতে না হয়। এবারে আপনারা দুজন বড় হয়ে লেখাপড়া শেষ করেন, কর্মজীবনের রিটায়ারমেন্ট করে বৃদ্ধ বয়সে উপনীত হন। এখন আপনার বয়স ৫৮ বছর। এবারে আপনাদের বৃদ্ধ বাবা মা জানালেন আপনাদের জন্মের পর তারা কিছু টাকা জমিয়ে রেখেছিলেন, যা এখন আপনারা উইথড্র করে নিতে পারবেন। আপনি ব্যাংকে যান এবং জানতে পারেন 15% সিম্পল ইন্টারেস্টের সাথে আপনার টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৯,৭০,০০০ টাকা। অন্যদিকে আপনার বন্ধু তার অ্যামাউন্ট দেখেন, যা 15% করে প্রতি বছর কম্পাউন্ড হচ্ছিল। তাই সে ১ লাখ টাকা এখন ৩৩,৪৯,৩২,২৮০ টাকা পরিণত হয়েছিল। খুব বেশি ইমোশনাল হবার দরকার নেই, এটা একটা এক্সাম্পল মাত্র। এই উদাহরণটা আমরা এর জন্য নিয়েছি যেন সময়ের পরিমাণকে বাড়িয়ে আপনাদের কম্পাউন্ডিংয়ের ক্ষমতাকে বোঝাতে পারি। কোথায় ১০ লাখ আর কোথায় ৩৩ কোটি। ইনভেস্টমেন্ট টাইম এবং পার্সেন্টেজ সেম হলেও তফাৎটা আকাশ পাতাল। আপনি নিশ্চয়ই সন্ন্যাসী এবং রাজার কাহিনীটি শুনেছেন, যেখানে রাজার দাম্ভিকতা দেখে সন্ন্যাসী বলেছিলেন, আমাকে প্রথম দিন একটি স্বর্ণ মুদ্রা দেবেন, দ্বিতীয় দিন ২টি, তৃতীয় দিন ৪টি, এভাবে পর্যায়ক্রমে ৩০ দিন পর্যন্ত স্বর্ণ মুদ্রা দিতে থাকে। দাম্ভিক রাজাও সহজ শর্ত ভেবে রাজি হয়ে যায়। এরপর রাজাকে সেই সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে সেই শর্ত থেকে বেরিয়ে আসতে হয়। এই হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এরপর ৭ নম্বর ব্যবসাটি হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমানে প্রচুর বেকার তার বেকারত্ব দূর করার জন্য এই ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছে, কারণ ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, যে কেউ এটি করতে পারে। ফ্রিল্যান্সিংয়ে ১০০০-এর উপর ক্যাটাগরি রয়েছে। এই অসংখ্য ক্যাটাগরি থেকে আপনাকে এমন একটি কাজ বেছে নিতে হবে যে কাজে আপনি পারদর্শী কিংবা শিখলে পারদর্শী হতে পারেন। যেমন ফাইবারে গেলে আপনি দেখতে পারেন গ্রাফিক্স ডিজাইনিং, ইমেজ এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, রাইটিং, মিউজিক, অডিও, ফটোগ্রাফি, এআই সার্ভিস। এবারে এই অসংখ্য টপিকের মাঝ থেকে যে টপিকটি আপনার ভালো লাগে সেই টপিকটি আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে
ট্রেনিং সেন্টারে গিয়ে টাকার মাধ্যমে শিখতে পারেন, আবার কোনো টাকা খরচ ছাড়াই ইউটিউবের বিনামূল্যে শিখতে পারেন। কাজ শেখার পর আপনাকে ইংলিশের উপর কিছুটা দক্ষতা বাড়াতে হবে, কারণ বিদেশি বায়াররা আপনাকে ইংরেজিতে তাদের কাজের নির্দেশনাগুলি দেবে। যদি আপনি ইংরেজিতে দক্ষ না থাকেন, তবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর অ্যাপসগুলোর মাধ্যমে মোটামুটিভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। এরপর আপনি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দুটি সাইট আপওয়ার্ক বা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ব্যাস, এবার কিছু দিনের মাঝে আপনি কেবল একটি কম্পিউটার সাহায্যে বেশ ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। এরপর 6 নম্বর বিজনেসটি হচ্ছে স্টক বিজনেস। বর্তমান লাভজনক ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে স্টক ব্যবসা অন্যতম। এখানে আপনার যেটা করতে হবে, সিজনের সময় কম দামে সিজনাল ফুড বা পণ্যগুলো কিনে তা স্টক করে অফ সিজনে চড়া দামে বিক্রি করতে হবে। আমার এক চাচা এই বিজনেস করে প্রচুর লাভবান হয়েছেন। তিনি বলেন, আমি এখন প্রচুর পণ্য স্টক করে রাখলেও প্রথমে শুরু করেছিলাম কেবল ধান দিয়ে। ধান কাটার মৌসুমে নতুন ধানের দাম বেশ কম থাকে। অল্প পুঁজি হয়ে সেই সুযোগটাকে আমি কাজে লাগাই। 450 টাকা মন ধরে 100 মন ধান কিনি, যেখানে আমার খরচ হয় 45,000 টাকা। এরপর সে ধানকে কোনোভাবে শুকিয়ে আড়িতে স্টক করে রাখি। এখানে বলে রাখি 40 কেজিতে 1 মন, আর ধান সব সময় মন হিসেবে বিক্রি হয়। তিনি বলেন, বছর শেষের দিকে অফ সিজনে স্বাভাবিকভাবে এই ধানের দাম বেশ বেড়ে যায়, আর তখন আমি সবগুলো ধান 1150 টাকা মন হিসেবে বিক্রি করি। এখন বলে রাখি, তিনি 100 মন ধান কিনেছিলেন, যে ধান শুকিয়ে 90 মন হয়ে যায়, কারণ শুকন ধানের ওজন একটু কম হয়। তো তিনি 90 মন ধান 1150 টাকা করে 1,45,500 টাকায় বিক্রি করেন, যেখানে তিনি ওই ধান কিনেছিলেন মাত্র 45,000 টাকায়। এরপর 5 নম্বর বিজনেসটি হচ্ছে ব্লগিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং। ধরুন আপনি কোনো বিষয়ে জানার আগ্রহ থেকে গুগলে সার্চ করলেন। এখন সেখানে যে রেজাল্টগুলো আপনাকে শো করা হবে, সে রেজাল্ট বা লেখাগুলো কিন্তু গুগল নিজে লেখে না। আমার আপনার মতো কেউ ব্লগিংয়ের মাধ্যমে সেখানে তা লিখে রেখেছে। আপনি যখন তাদের কলামটি পড়বেন, তখন লেখার মাঝে থাকা অ্যাড দিয়ে তাদের আর্নিং হবে। আপনি ব্লগার বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগিং করতে পারেন। এখানে আপনাকে শুধু 3 থেকে 6 মাস নির্দিষ্ট টপিকে মন দিয়ে লিখে যেতে হবে। ব্যাস, এরপর থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। ব্লগিংয়ের সবচেয়ে বড় সুবিধাটা হলো টাকার মাধ্যমে এবং টাকা ছাড়া উভয়ভাবে এটি করা যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে ইউটিউবে হাউ টু ক্রিয়েট ব্লগ আর ওয়েবসাইট এবং আর্ন মানি বাংলা লিখে সার্চ করুন। এরপর 4 নম্বর বিজনেসটি হচ্ছে হসপিটাল। হসপিটাল এমন একটি জায়গা যেখানে মানুষ গেলে টাকার কোনো হিসাব থাকে না। বর্তমানে আপনি 40 ঊর্ধ্ব এমন একজনকেও হয়তো খুঁজে পাবেন না যিনি ডায়াবেটিস, প্রেসার কিংবা অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছেন। এমনকি এখন অনেক বাচ্চাদের মাঝেও বড় বড় সমস্যা দেখা যাচ্ছে, আর এর কারণ হলো আমাদের বাজে লাইফস্টাইল। তাই যদি আপনি কোনো হসপিটাল ক্রিয়েট করতে পারেন, বা ম্যাক্স হসপিটাল, ফরচুন হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, মেদান্তা হসপিটাল এর মতো হায়ার লেভেলের হসপিটালগুলোর সামান্য পরিমাণ শেয়ার কিনে রাখতে পারেন, তবে শুধু আপনি নন, হতে পারে আপনার পরবর্তী প্রজন্মেও অর্থ সংকট দূর হয়ে যাবে। এরপর 3 নম্বর বিজনেসটি হচ্ছে ম্যারেজ বা ইভেন্ট প্ল্যানিং। আমাদের মাঝে অনেকেরই বিয়ে হয়েছে, আবার কারো কারো হয়নি। তো যাদের বিয়ে হয়নি তাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিয়েতে কত টাকা খরচ করবেন? আপনি এই বিষয়টি নিয়ে ভাবলে অবাক হয়ে যাবেন। বর্তমানে একজন সাধারণ মানুষ তার বেতন 50,000 টাকা, সেও তার বিয়ের প্ল্যানিং প্রায় 20 গুণ বেশি করতে থাকে। মানে যার বেতন 50,000, সে 10 লাখ টাকার বিয়ের প্ল্যানিং করে। আর এর কারণ সেলিব্রিটিরা ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে বিয়ে হবে তো এমন, তাই মানুষ হিসেব ছাড়া টাকা খরচ করছে এই খাতে। একজন মানুষ তার জীবনের বড় একটি অ্যামাউন্ট ম্যারেজ প্ল্যানারদের দিয়ে বলে, আমার বিয়েটা ভালোভাবে হওয়া চাই, কোনো কম্প্রোমাইজ যেন না হয়। বিয়েতে বিজনেসের প্রচুর অপশন রয়েছে, ম্যারেজ প্ল্যানার, ম্যারেজ প্লেস, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান এক্সেট্রা। আপনি বিশ্বাস করতে চাইবেন না, সামান্য হাতে মেহেদি লাগানো নিয়ে মেহেদি আর্টিস্টরা লাখ টাকার বিজনেস করছে। গীতা পাটেল, নির্মল, দীপা শর্মা। এরপর 2 নম্বর ব্যবসাটি হচ্ছে শেয়ার মার্কেট। মনে করি আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি চাচ্ছেন সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে, কিন্তু আপনার হাতে বিজনেস করার মতো এতটা সময় নেই। সেই ক্ষেত্রে আপনি যারা অলরেডি সাকসেসফুল ভাবে বিজনেস করছে, যেমন কোকাকোলা, ফেসবুক, আমাজন, প্রাণ,
আলিবাবার মতো কোম্পানিগুলোর সাথে মিলে পার্টনার হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। আর এটা করার জন্য আপনাকে স্টক মার্কেটের এইসব কোম্পানির যে কোনো পণ্যের শেয়ার কিনতে হবে। তারপর তারা আপনাকে 5 লাখ টাকা নিয়ে তাদের কোম্পানিতে কাজে লাগাবে। আর এই টাকা কাজে লাগিয়ে যত মুনাফা হবে তার একটা অংশ আপনাকে শেয়ারের ভ্যালুতে অ্যাড করা হবে, আর আপনার শেয়ারের দাম বাড়তে থাকবে। এইভাবে আপনি কাজ না করে স্টক মার্কেট থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন। এরপর নাম্বার 1 বিজনেসটি হচ্ছে এডুকেশন। বর্তমান সময় পরিবারের অবস্থা যাই হোক না কেন, চাকরি থাকুক বা নাই থাকুক, ঋণ মেটাতে পারুক বা না পারুক, সন্তানের লেখাপড়া কেউ বন্ধ হতে দেবে না। স্কুলের কোচিং সেন্টারের ফিস তারা যে করে হোক দিবে। এডুকেশন ইন্ডাস্ট্রি বর্তমান এত বড় হয়ে উঠেছে, যার জন্য আপনাদের সামনে বাইজুস, অন্য একাডেমি, 10 মিনিট স্কুলের মতো সফল অনলাইন এডুকেশন সোর্স উঠে আসতে পেরেছে। তাই অনলাইন হোক কিংবা অফলাইন, এডুকেশনের পেছনে মানুষ টাকা ঢালবে। খেয়াল করলে দেখেন, ছোট কোচিং সেন্টারের ওনার থেকে শুরু করে বড় স্কুলের ওনার পর্যন্ত এডুকেশনকে বিজনেস বদল দিয়ে ছোট থেকে বড় স্কেলে টাকা আর্নিং করছে। এই ফিল্ড যে কখনো বন্ধ হবে না তার প্রমাণ আমরা কোভিডের সময় অনলাইন এডুকেশন দেখে বুঝতে পেরেছি। তাই এখনই সময় এডুকেশন সাইটটি নিয়ে একটু ভেবে দেখেন। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন।